জামায়াত নেতৃত্বাধীন জোটের সরকার গঠনের সক্ষমতা আছে, মন্তব্য নাসির উদ্দিন পাটোয়ারির। জামায়াত আমিরের সম্পদ 1.5 কোটি টাকার, নগদ আছে 60 লাখ। এই নির্বাচনে বিএনপি একা হয়ে পড়েছে, মন্তব্য জামায়াত ইসলামীর নায়েবে আমিরের। বাংলাদেশ সহ 17 দেশ পাবে যুক্তরাষ্ট্রের মানবিক সহায়তা। হাদি হত্যার বিচার দাবিতে যশোরে ছাত্র জনতার মানববন্ধন। নতুন টুর্নামেন্টের ঘোষণা দিল বিসিবি। দর্শক, গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। ঢাকা 8 আসনে জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোটের মনোনীত প্রার্থী জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, এই জোটের সরকার গঠনের সক্ষমতা রয়েছে। তবে সরকার গঠন করলে কে কোন পদে আসবে বা কিভাবে হবে সেগুলো নিয়ে আমাদের সঙ্গে এখনো বিস্তারিত কথা হয়নি। এটা পরবর্তীতে আমরা বিস্তারিত জানাবো। দল থেকে কয়েকজন নেতার পদত্যাগের বিষয়ে তিনি আরো বলেন, আমরা বাস্তবিক দল গঠনের দিকে এগিয়ে যাচ্ছি। বিএনপির দিকে গেলেও অনেকে দ্বিমত হতো, জামায়াতের সাথেও দ্বিমত আছে। এই দ্বিমতকে শ্রদ্ধা করি। এটি কোনো আদর্শিক জোট নয়। সংস্কার, বিচার ও অর্থনীতি সহ অনেক বিষয়ে একমত হওয়ার জোট হয়েছে। একসঙ্গে সবাই মিলে দেশকে দুর্নীতিমুক্ত করার ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, এই নির্বাচনে বিএনপি একা হয়ে পড়েছে। কুমিল্লা 11 আসন থেকে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে 14গ্রাম উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন। ডাক্তার তাহের বলেন, নির্বাচনে আওয়ামী লীগ অনুপস্থিত আছে। ইতিহাসের নতুন রেকর্ড সৃষ্টি করে জামায়াতে ইসলামী সহ অন্যান্য ইসলামী দল এবং যারা জাতীয়তাবাদী দলের একটি অংশ ডানপন্থী বলতে যা বোঝায়, 24শে জুলাই চেতনাধারীরা পরিবর্তনকারী ঐতিহাসিক সেই ভূমিকার সাথে যারা ছিল তারা সকলেই এবার ঐক্যবদ্ধ। এটি অতীতে আর কখনোই ঘটেনি। বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সম্পদ 1.5 কোটি টাকার, হাতে নগদ আছে 60 লাখ টাকা। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় তিনি এসব তথ্য দিয়েছেন। ঢাকা 15 আসনের প্রার্থী হিসেবে তিনি মনোনয়নপত্র দাখিল করেছেন। হলফনামায় বলা হয়েছে, কোনো ঋণ নেই। আর আয় রিটার্নে দেখানো সম্পদের পরিমাণ 1,49,99,474 টাকা। আয় 3,60,000 টাকা। আয়কর দিয়েছেন 30,000 টাকা। হলফনামায় আরো বলা হয়েছে, স্ত্রীর কোনো আয় নেই। 3 সন্তানের সবারই আয় রয়েছে। সালওয়া সাফির সম্পদ 5 লাখ টাকা, আয়কর দেননি। সাবরিন রাদির আয় 25,179 টাকা। সম্পদের পরিমাণ 17,75,179 টাকা। আয়কর দিয়েছে 3,799 টাকা। রাফাত সাদিকের আয় 66,667 টাকা। সম্পদ 30,000 টাকার, আয়কর দেননি। শফিকুর রহমানের বিদেশে কোনো সম্পদ নেই। স্থাবর সম্পদের মধ্যে কৃষি জমি আছে 217 শতক, যার মূল্য 17,71,000 টাকা। অকৃষি জমি 13 শতক, মূল্য 2,54,834 টাকা। 11.77 শতকের একটি আবাসিক ভবন আছে, যেখানে ডুপ্লেক্স বাড়ি করা হয়েছে। মূল্য ধরা হয়েছে 27 লাখ টাকা। কৃষি খাত থেকে তার আয় 3 লাখ টাকা। অন্যান্য খাত থেকে আয় 60,000 টাকা। অস্থাবর সম্পদের মধ্যে জামায়াত আমিরের হাতে নগদ আছে 60,76,497 টাকা। ব্যাংকে আছে 4,90,263 টাকা। বন্ড, ঋণপত্র, স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত ও তালিকাভুক্ত নয় এমন কোম্পানির শেয়ার আছে 27,16,880 টাকার। মোটরযান আছে 4,50,000 টাকার। আগ্নেয়াস্ত্র নেই। আসবাবপত্র আছে 2,40,000 টাকার ও অলংকার আছে 1 লাখ টাকার। স্ত্রী আমেনা বেগম গৃহিণী, তার কোনো অর্থ সম্পদ নেই। শফিকুর রহমানের নামে 34টি মামলাও হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদের শুরু থেকেই বৈদেশিক সহায়তার পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমিয়েছেন। এবার তার প্রশাসন ঘোষণা দিয়েছে, জাতিসংঘে মানবিক সহায়তা খাতে অবদান রাখবে মাত্র $2 বিলিয়ন বা $200 কোটি। সোমবার প্রকাশ হওয়া প্রতিশ্রুতি অনুযায়ী $200 কোটি একটি তহবিল হিসেবে গঠন করা হবে। এটি ব্যয় করা হবে নির্দিষ্ট দেশ বা সংকট মোকাবেলায়। প্রাথমিকভাবে তৈরি তালিকায় বাংলাদেশ, কঙ্গো, হাইতি, সিরিয়া ও ইউক্রেন সহ আছে 17টি দেশ। জাতিসংঘের মানবিক সহায়তা খাতে যুক্তরাষ্ট্রের এই অবদান অন্য যে কোনো সময়ের তুলনায় বেশ কম। সাম্প্রতিক বছরগুলোতে দেশটি সর্বোচ্চ $17 বিলিয়ন পর্যন্ত সহায়তা দিয়েছিল। এর মধ্যে $8 থেকে $10 বিলিয়ন ছিল স্বেচ্ছা অনুদান।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা শরীফ ওসমান হাদী হত্যায় দ্রুত বিচার এবং খুনিদের গ্রেপ্তারের দাবিতে যশোরে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। সোমবার বিকেলে প্রেস ক্লাব যশোরের সামনে ছাত্র জনতার উদ্যোগে এই মানববন্ধন শেষে দড়াটানায় সমাবেশ হয়। মানববন্ধনে বিভিন্ন স্কুল ও কলেজের সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সংহতি প্রকাশ করে অংশ নেন। মানববন্ধনকারীরা হাদী হত্যার প্রতিবাদে এবং আধিপত্যবাদের বিরুদ্ধেও নানা স্লোগান দেন। নতুন বছর 2026 শুরু হতে কয়েকদিন বাকি, তার আগেই নতুন টুর্নামেন্টের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 2026 সালের জানুয়ারির প্রথম সপ্তাহে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের নাম দেওয়া হয়েছে সোনার বাংলা পাথওয়ে টি20 ক্রিকেট লিগ। চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ অর্থাৎ বিপিএল ও ঢাকা ক্লাব ক্রিকেট লিগের বাইরে থাকা ক্রিকেটারদের খেলার সুযোগ করে দেওয়ার জন্যই এই লিগ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এই টুর্নামেন্টের প্রধান হিসেবে দায়িত্বে থাকছেন বিসিবি সহ সভাপতি ফারুক আহমেদ। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য নিশ্চিত করে বিসিবি। বিশেষ এই টুর্নামেন্টটি হবে 6 থেকে 8 দল নিয়ে। ভেন্যু দুটি, বগুড়া ও রাজশাহীতেই হবে টুর্নামেন্টের সবগুলো খেলা। জাতীয় নির্বাচন প্যানেলের সদস্যরাই বাছাই করবেন কোন দলে কারা খেলবেন। দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ 30 ডিসেম্বরের সম্ভাব্য রাশিফল। মেষ রাশির আজ কর্মক্ষেত্রে দৃঢ় সিদ্ধান্ত ও প্রশংসা পাওয়ার দিন। নতুন দায়িত্ব আসতে পারে, পারিবারিক বিষয়ে ধৈর্য ধরুন। বৃষ রাশির অর্থনৈতিক বিষয়ে সতর্ক থাকতে হবে, হঠাৎ খরচ বেড়ে যেতে পারে। বিকেলের পর ভালো খবর পেতে পারেন। মিথুন রাশির বন্ধু বা সহকর্মীর সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে। কথা বলার সময় সংযমী থাকুন এবং প্রেমের ক্ষেত্রে সময় অনুকূল। কর্কট রাশির কর্মস্থলে দায়িত্ব বাড়বে, কিন্তু সাফল্যও মিলবে। শরীরের দিকে খেয়াল রাখুন। সিংহ রাশির নতুন পরিকল্পনা বাস্তবায়নের জন্য দিনটি ভালো, ছোট ভ্রমণের যোগ রয়েছে। কন্যা রাশির পরিবারে আনন্দের খবর আসতে পারে, জমি বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে অগ্রগতি হবে। তুলা রাশির আজ মন কিছুটা অস্থির থাকতে পারে, সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে ভাবুন। সন্ধ্যার পর সময় অনুকূল হবে। বৃশ্চিক রাশির আর্থিক দিক শক্তিশালী হবে, পাওনা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা আছে। ধনু রাশির নতুন কাজ বা প্রজেক্ট হাতে আসতে পারে, আত্মবিশ্বাস বাড়বে, তবে অহংকার এড়িয়ে চলুন। মকর রাশির চাপ ও দায়িত্ব দুটোই বাড়বে, বিশ্রামের সময় বের করুন, নইলে ক্লান্তি জমতে পারে। কুম্ভ রাশির বন্ধুদের সঙ্গে আনন্দময় সময় কাটবে, সামাজিক কাজে যুক্ত হওয়ার সুযোগ আসবে। মীন রাশির কর্মক্ষেত্রে সম্মান ও স্বীকৃতি পাবেন, প্রেম ও পারিবারিক বিষয়ে দিনটি সুখকর। দর্শক, এ ছিল এখনকার আয়োজন। আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না। আমাদের পরবর্তী খবর দেখুন বেলা 2:30টায়। শুভ বিদায়।